ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। চৈত্র মাসে কোন কোন সবজি বা কোন কোন খাবার খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। চৈত্র সংক্রান্তির দিন বিশেষ করে আপনারা খাবেন না এই খাবারগুলি এবং এই খাবারগুলি অবশ্যই গ্রহণ করবেন। চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি শাস্ত্রে, কারণ এই মাসে রয়েছে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রাম নবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পূজা ও চড়ক পূজা। এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে, তাই এই সময় আমাদের কিছু ভুল একদমই করতে নেই, বিশেষ করে চৈত্র সংক্রান্তির দিন। আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য, কারণ খাবারের প্রভাব সবার আগে আমাদের শরীর, মন ও পারিবারিক জীবনের উপরই পড়ে। তাই খাবারকে আমাদের সনাতন হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে। শাস্ত্র বলছে, যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, ঠিক তেমনি খাবার আমাদের জীবনে দুর্ভাগ্যকেও ডেকে আনে। তাই ভুলেও এই চৈত্র সংক্রান্তির দিন আপনার বাড়িতে এই 7টি খাবার একদমই গ্রহণ করবেন না, বা আপনার বাড়িতে এগুলি রন্ধনও করবেন না। এতে নতুন বছরে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আমি মানছি এই কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয়। কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে যেতে হয়, কিন্তু এই মাসে আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। দেখবেন আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে। প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন হয়। অর্থ ছাড়া বর্তমান জীবনে কেউ কারোর নয়। জন্ম থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই, কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু, আর তার শক্তি স্বরূপ হচ্ছেন মাতা লক্ষ্মী দেবী। আর মাতা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী। তাই তার কৃপা ছাড়া সম্পূর্ণ পরিবার শ্রীহীন হয়ে যায়। পরিবারে দারিদ্রতা, অর্থকষ্ট, রোগব্যাধি এগুলি ঘিরেই ধরে। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 4টি কাজ মানুষের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। আর এই 4টি নিয়ম যারা মেনে চলে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তারা ধন সম্পত্তি, মান সম্মান জীবনে এত পরিমাণ প্রাপ্তি করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না। আপনারা যদি ভগবানের ভক্ত হন বা নাই হন, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। এই সংক্রান্তির দিন এই 4টি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান, সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই বলুন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি নিশ্চয়ই এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। আমরা জানি জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, কিন্তু অর্থ জীবনের সবকিছুই নয়। যিনি বানিয়েছেন তিনি নিশ্চয়ই চান যে মানুষের মাঝে, মানুষের জীবনে এই 4টি গুণ
অবশ্যই থাকুক। তাহলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে। তাই চলুন আমরা জেনে নিই কোন সেই বিশেষ 4টি কাজ। প্রথমত, মনের জোর ও ধৈর্য। ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন। তাই জীবনে যতই ভালো সময় আসুক বা যতই খারাপ সময় আসুক, কখনোই বিচলিত হবেন না, একদমই আপনারা দিশাহারা হবেন না। ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্মটা করে যান। যেমন সুদামা ভগবানের পরম একজন ভক্ত ছিলেন। জীবনে যে কত কষ্ট ভোগ করেছেন তিনি কষ্ট ভোগ করেও তিনি ভগবানের উপর থেকে তিনি তার বিশ্বাস হারাননি। আর একদিন ভগবানের কৃপায় তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায়। তাই বর্তমানে আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন, একদমই কিন্তু কখনোই বিচলিত হবেন না। কারণ আপনারা লক্ষ্য করে তুবড়ি দেখবেন, তাড়াতাড়ি তুবড়ি কিন্তু জ্বলে যায়। আর প্রদীপ কিন্তু ধীরে ধীরে জ্বললেও তা কিন্তু বেশিক্ষণ ধরেই জ্বলে। আর এই জন্যই ভগবানের পূজায় প্রদীপই লাগে, তুবড়ি কিন্তু কখনোই লাগে না। নিজের উপর আর ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান। একদিন না একদিন আপনারা নিশ্চয়ই সফল হবেন। দ্বিতীয়ত, সন্তুষ্ট থাকা। বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা কখনোই সন্তুষ্ট হন না। তারা শুধু চায় যে আরো বেশি যেন আমরা প্রাপ্তি করতে পারি। এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না। ফলে এমন বাড়িতে অশান্তি, মনে কখনোই শান্তি থাকে না। পরিবারের মধ্যে প্রেম ভালোবাসা এগুলি দেখতে পাওয়া যায় না। তাই মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের কাছে যা কিছু রয়েছে তাতে আমাদের সন্তুষ্ট হওয়া অবশ্যই দরকার। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন, যাদের দুমুঠো ভাত পর্যন্ত জোটে না, যাদের বাড়ি নেই, যাদের পরিবার নেই, যারা বিকলাঙ্গ। তারা ভগবানকে দোষারোপ করার আগেও আমাদের এমন অনেক মানুষ রয়েছেন ও পশু পাখিদের অবশ্যই সাহায্য করা উচিত। ভগবানকে দোষারোপ কখনোই করা উচিত নয়, যাতে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবেন, যদি আপনার মন পবিত্র হয়। এমনটা নয় যে প্রতিদিন রাত দিন আমরা ভগবানের কাছে টাকা আর টাকা এ সমস্তই চেয়ে গেলাম, আর আকাশ থেকে হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে টাকা পড়ে যাবে বিনা কোনো পরিশ্রম না করে। এটা কিন্তু চরম মূর্খতা। বিনা পরিশ্রমে কখনো কিন্তু অর্থ উপার্জিত হয় না। কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না বিনা পরিশ্রমে। স্বয়ং ভগবানকেও মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে। বিনা কর্ম করে, বিনা পরিশ্রম করে, বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া আমরা আর কিছুই পাবো না। ভগবান শুধু আমাদের রাস্তা দেখান আর বন্ধ রাস্তাকে খুলে দেন, কিন্তু সেই রাস্তাতে আপনাকেই চলতে হবে। কারণ ভগবান কারোর কর্মতে হস্তক্ষেপ করেন না, আপনার কর্ম আপনার ফল। চতুর্থ, সেবা দান। ঈশ্বরের নাম। পূর্বজন্মে কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ ও দুঃখ ভোগ করতে হয় পূর্বজন্মের কর্মের ফলে। তাই সেবা দান, ঈশ্বরের নাম এমন 3টি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মকে ধীরে ধীরে নাশ করে দেয়। তাই এর জন্যই আপনাদের আমি বিভিন্ন রকমের টোটকা করতে বলি, উপায় করতে বলি, যা করে আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে এসেই পড়বে। গরুড় পুরাণে ভগবান বলেছেন যে এই 7 জন ব্যক্তির বাড়িতে কখনোই আপনারা অন্ন গ্রহণ করবেন না, অর্থাৎ ভজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের পিছনই ছাড়বে না। আমাদের এই শরীর হচ্ছে খাদ্যের শরীর, তাই এই শরীরে সরাসরি খাবারের প্রভাব এসে পড়ে, মনেও পড়ে। গরুড় পুরাণ বলছে এই 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই, তাহলে আমাদের নরক যন্ত্রণার মতো কিন্তু দুর্ভাগ্যকে ভোগ করতেই হবে। কোন সেই 7 জন ব্যক্তির বাড়ি
তা আসুন আমরা জেনে নিই এইবার। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বলুন। যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরের উপকৃত করুন। তাহলে চলুন প্রবেশ করি মূল ভিডিওতে। প্রথমত, কালা জাদু বা টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো যারা বেশি করে, এমন বাড়িতে আপনারা ভুল করেও খাবার খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেন আপনাকে, সেই প্রসাদও কিন্তু আপনারা ভুল করেও খাবেন না, যদি সেই পূজাতে আপনারা স্বয়ং অংশগ্রহণ না করেন বা নিজের চোখে দেখে না থাকেন। দ্বিতীয়ত, যে বাড়িতে কিছুদিন আগে কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু ঘটেছে, এমন বাড়িতে আপনারা এই সময়ে খাবার খাবেন না, বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ রয়েছেন। এবং যদি আপনারা পারেন এই সময় অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করুন, কারণ সেই সময়টা তাদের বাড়ির লোকেদের মনোবলটা খুবই দরকার। আপনি অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। তৃতীয়ত, চরিত্রহীন মহিলাদের বাড়িতে আপনারা এই বিশেষ বাড়িতে খাবার গ্রহণ করবেন না। গরুর পুরাণ অনুসারে যে সমস্ত স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে, এমন বাড়িতে কিন্তু ভুলেও কোনো খাবার খেতে নেই। এমন বাড়িতে খাবার খেলে সেই মানুষের মন দূষিত পর্যন্ত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। এর পরবর্তী হচ্ছে অপর ব্যক্তিকে ঠকিয়ে টাকা উপার্জন করা। যেই টাকা অন্যের চোখের জলের বিনিময়ে উপার্জিত হয়, সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না। তাকে একদিন না একদিন তাকে পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। এই বাড়ির অন্যর মধ্যে অন্যের চোখের জল বা অভিশাপ রয়েছে, তাই এমন অন্ন গ্রহণ করে আপনারা আপনাদের জীবনে দুর্ভাগ্যকে নিজেরাই ডেকে আনছেন। ফলে আপনাদেরকে কিন্তু কখনোই আপনাদের মঙ্গল হবে না। আপনারা নিজেরাই এমন বাড়িতে খাবার গ্রহণ করে নিজেদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর দুর্ভাগ্যকে নিজেরাই বয়ে আনছেন। যে সমস্ত ব্যক্তিরা নিন্দা করে এমন বাড়িতেও ভুলেও খাবার খাবেন না, কারণ নিন্দা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয়। ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। এর পরবর্তী হচ্ছে যারা সর্বদাই অন্যকে হিংসা করে বা সহজেই যারা রেগে যান, যারা বড় ছোটর কোনো জ্ঞান রাখেন না, অন্যকে ছোট বড় কথা বলে, এমন মানুষদের বাড়িতেও কিন্তু ভুলেও খাবার খাবেন না। কারণ যেমন পরিবেশ তেমন সংকল্প নিয়েই আমরা খাবার খাই, ঠিক তেমনি আমাদের শরীর ও মন ও অরাহা তৈরি হয়। তাই এই জন্য দেখবেন যখন কোনো মন্দিরে আমরা প্রসাদ খাই, তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়। এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবার খাই, তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায়। এর পরবর্তী হচ্ছে যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, মমতা নেই, যারা পশুর মতো আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবার খাবেন না। এই ভুলগুলো আপনারা ভুলবশতও করবেন না। তো এমন বাড়িতে যারা আপনারা খাবার খাবেন, বিশেষ করে তারা নিজেরাই দুর্ভাগ্যকে ডেকে আনবেন। আসুন এবার আমরা জেনে নিই এই চৈত্র সংক্রান্তির দিন আমাদের কোন সবজি বা খাবার ভুল করেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের খাওয়া উচিত, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন কোন খাবার গ্রহণ করা উচিত। যেহেতু চৈত্র সংক্রান্তির দিন একাদশী ব্রত পালিত হচ্ছে, তাই অবশ্যই এই দিনে আপনারা ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রতটি পালন করবেন, নিষ্ঠা ও ভক্তি সহকারে। চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়, তাই এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধি ও
বিশেষ করে ব্যাকটেরিয়ার আক্রমণ বৃদ্ধি পায়, যেমন চর্মরোগ, বসন্ত রোগ, হাম, ঘা বা অ্যালার্জি। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে, এমনকি পেটের বিভিন্ন রকমের সমস্যা ও হজমের সমস্যাও দেখা দেয়। তাই বিশেষ করে এই মাসে বা সংক্রান্তির দিন আপনারা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করুন, যেমন সজনে ফুল বা সজনের ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা, যে কোনো তেতো জাতীয় খাবার ও বিশেষ করে মেথি শাক আপনারা গ্রহণ করুন। এই সময় শরীরের জন্য এটি অত্যন্তই উপকারী। এছাড়াও এই মাসে পাতলা করে আমের ডাল, দই, গুড় ও ঠান্ডার শরবত এবং ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু বিশেষ করে এই সংক্রান্তির দিন বা এই মাসে আপনারা সিম জাতীয় সবজি ভুল করেও গ্রহণ করবেন না, অর্থাৎ সিম আপনারা খাবেন না। আর বিশেষ করে একাদশী ব্রত যারা আপনারা পালন করবেন, আপনারা ভুলেও কিন্তু কোনো পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। অর্থাৎ আপনারা ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, জব জাতীয় খাবার, ডাউল জাতীয় কোনো খাবারই গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। পুঁই শাক, কলমি শাক, লাল শাক অর্থাৎ শাক জাতীয় খাবার সম্পূর্ণই এড়িয়ে চলবেন যারা একাদশী ব্রত আপনারা বিশেষ করে পালন করবেন। আপনারা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। আমিষ জাতীয় কোনো খাবারই এই দিনে গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিন এবং সংক্রান্তির বিশেষ দিনে। আপনারা অবশ্যই সিম কিন্তু বর্জন করবেন। সিম, মটরশুঁটি, মাশরুম, ছত্রাক এমন খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না। আপনারা খাবেন না এই বিশেষ দিনে ঢেঁড়স, আপনারা এটি এড়িয়ে চলবেন, কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এই সবজির মধ্যে বিশেষ করে দেখা যায়। এছাড়াও এই মাসে আপনারা বিশেষ করে মহিষের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার পারলে একটু কমই খাবেন। এবং এই মাসে বা সংক্রান্তির দিনে আপনারা একাধিক তেল মশলা জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলবেন। আমিষ জাতীয় খাবার বিশেষ করে গ্রহণ করবেন না। আপনারা মাছ, মাংস এই দিনে খাবেন না, আপনারা অবশ্যই তা এড়িয়ে চলবেন। নেশা, ভাং আপনারা করবেন না। পারলে বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন বা এই দিনে ভগবানকেই স্মরণ করুন। পহেলা বৈশাখ, নতুন বর্ষ, আপনারা অবশ্যই বিশেষ করে এই খাবারগুলি এড়িয়েই চলবেন এবং নিয়ম মেনে এই মাসটি অবশ্যই আপনারা চলবেন। এই মাসে সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিশেষ সৌভাগ্য লাভ হয় এই মাসে বা সংক্রান্তির দিন। তাই অবশ্যই আপনারা এই সংক্রান্তির দিন এই নিয়মগুলি মেনেই চলবেন। এই নিয়মগুলি মেনে চলতে একদমই ভুলবেন না। খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ খাদ্য আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। যদি আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের এই শরীর অসুস্থ হতে পারে। তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, যেমন কোন ধরনের খাদ্য খাবার আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্য খাবার আমাদের গ্রহণ করা উচিত, কোন ধরনের খাদ্য আমাদের অর্থাৎ মানুষের দুঃখ রোগের কারণ হয়, আমাদের কোন দিকে মুখ করে খাবার খাওয়া সর্বদাই উচিত, খাদ্য গ্রহণ করার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা অবশ্যই উচিত, যাতে দেবী বা দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ অর্থাৎ নেগেটিভ শক্তি আমাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে, যাতে কোনো রকমের রোগ ব্যাধি আমাদেরকে ঘিরে ধরতে না পারে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়টিও জেনে নেব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই, কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার গ্রহণের আগে আমরা কোন মন্ত্র জপ করব, যা জপ করলে জীবনে আসবে অপার সুখ ও শান্তি। তাই অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করুন। আমরা সকলেই হয়তো জানি এই ব্রহ্মাণ্ড একদিন একটি শব্দ থেকেই উৎপন্ন হয়, যাকে সায়েন্সে বিগ ব্যাং বলা হয়। ব্রহ্মাজি একদিন
সংকল্পের মাধ্যমে এই সমস্ত সৃষ্টি অর্থাৎ উৎপন্ন করেন। তাই আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণই মানা হয়। এই মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয়, সিদ্ধি প্রাপ্ত হয়, দৃষ্টি হলে কুণ্ডলিনী জাগরণ হয়। তাই প্রত্যেকটি মন্ত্র আপনারা বিশেষ করে ভক্তি সহকারে আপনারা জপ করবেন। আপনারা এই মন্ত্রগুলি জপের ফলে উপকৃত ও সমৃদ্ধ হবেন। যে খাবার খাওয়ার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? আমরা স্নান না করে ভগবানকে নিবেদন না করে যদি কোনো খাবার খাই তা মলমূত্রের সমান বলেই বিশেষ করে বিবেচিত করা হয়েছে। আমাদের শাস্ত্র অনুসারে যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে যে প্রকারের খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের উপর নেগেটিভ ঊর্জা বা প্রেতদের অধিকার হয়। ফলে সেই খাবার খাওয়ার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে। সবসময় ক্রোধ, কাম, ডিপ্রেশন, চিন্তা, রোগ ব্যাধি এগুলি মানুষকে ঘিরে ধরে। কারণ যেমন আমাদের অন্যভাবে তেমনি আমাদের মন তৈরি হয়। তাই এই জন্য দেখবেন যখন আমরা কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সবসময় যেন তৃপ্ত হয়ে যায়। এর পরবর্তী হচ্ছে নোংরা বা যেখানে সেখানে ভুলবশত খাদ্য গ্রহণ করা উচিত নয়। এতে নানা প্রকারের রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতো, ঈশ্বরের প্রসাদের মতো অবশ্যই গ্রহণ করা উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি আমাদের বিশেষ করে খাদ্য যদি কপালে না থাকে অর্থাৎ খাদ্য যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু সেই খাবার আমাদের পেটে কখনোই পৌঁছাবে না। আর যদি খাদ্য আমাদের ভাগ্যে থাকে অর্থাৎ কপালে থাকে তাহলে অবশ্যই যেভাবেই হোক না কেন সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে। তাই অবশ্যই আমাদের খাদ্যকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত এবং ভক্তি সহকারে গ্রহণ করা উচিত। খাবার গ্রহণ করার আগে কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত। কারণ খাদ্যদানের থেকে বড় দান আর কিছুই হতে পারে না। তাই খাবার আগে আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই একটি মন্ত্র 3 বার জপ করা অবশ্যই উচিত। আর সেই মন্ত্রটি হলো ওম হ্রিং নমো ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে সাহা। আমাদের শাস্ত্র অনুসারে সর্বদাই আমাদের পূর্ব মুখে মুখ করে বসে খাদ্য গ্রহণ করা উচিত। বিছানায় বসে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয়। খোলা আকাশের নিচেই বা হাঁটা চলাফেরা করতে করতে আমাদের খাদ্য গ্রহণ করতে নেই। এতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। খাবার খাওয়ার সময় রাগ, কান্নাকাটি, অহংকার, অট্টহাসি মোটেও করা উচিত নয়। কারণ সেই খাবার গলায় আটকে যেতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রত্যেক মানুষ চাই তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনোই যেন তার জীবনে না আসে। কিন্তু এমনটা তো সম্ভব নয়। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল করে ঘুরতে থাকে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসতে থাকে, আবার দুঃখ চলে যাবার পর সুখও আসতে থাকে। আমরা জানি যে দুঃখের সময় কাটানো অনেকের পক্ষেই কষ্টকর হয়ে যায়, কিন্তু এই সময় এমন অনেক সংকেত প্রাপ্ত হয় যাতে আপনি সহজেই বুঝতে পারবেন যাতে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পূজা করার সময়ে যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তাহলে কিন্তু এটা খুবই একটি ভালো সংকেত বা ইঙ্গিত। এর মানে হলো ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দ্বিতীয়ত, যদি আপনার বাড়িতে হঠাৎ করেই কালো পিঁপড়াদের আগমন বেড়ে যায় তবেই আপনি বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই আপনারা বিশেষ করে পিঁপড়াকে প্রণাম করে তাকে আপনারা আটা বা চিনি মিশিয়ে আটায় চিনি মিশিয়ে
পিঁপড়াদেরকে খেতে দিন। এর পরবর্তী হচ্ছে, যদি আপনার বাড়িতে বারবারই কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন সমস্ত জীবেরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি কোনো গোমাতা এসে আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, বা আপনার বাড়িতে কোনো কুকুর বিড়ালেরা বাচ্চার জন্ম দেয়, বা চড়ুই পাখি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে, তাহলে এটা খুবই ভালো সংকেত বলেই মনে করা হয়। আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে, কোনো শুভ শক্তি রয়েছে। এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসছে। এর পরবর্তী হচ্ছে, যদি আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে আপনি ভেবেই নেবেন আপনি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হওয়া, আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি সেই সময় ঘুম থেকে উঠে মন্ত্র জপ করতে পারেন, তবে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে আপনার জীবন। আর আপনি যদি এই মন্ত্র এই সময়ে বিশেষ করে জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটিও স্মরণ করতে পারেন, বা মন্ত্র জপ করতে পারেন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়তে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। এর পরবর্তী হচ্ছে, যদি আপনাদের বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বৃদ্ধি পায়, যদি বাচ্চারা আপনাদেরকে দেখে এক গাল হেসে ওঠে, তাহলে আপনি ভাববেন আপনার সাথে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা এক গাল হাসি দেয়। এর পরবর্তী হচ্ছে, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টি টিকটিকি আপনি দেখতে পান, তাহলে এটি দেখা কিন্তু খুবই শুভ বলা হয়েছে। এরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। এর পরবর্তী হচ্ছে, যদি সকালে কোনো কাজে যাবার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয়, তো তাহলে ভাববেন আপনার জীবনে এইবার ভালো সময় আসতে চলেছে। তাই অবশ্যই আপনারা এই চৈত্র সংক্রান্তির দিন, যেহেতু একাদশী ব্রত, আপনারা যদি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন, বা একাদশী ব্রত পালন করেন, তাহলে কিন্তু আপনারা বিশেষ করে মাছ, মাংস, তামসিক এবং রাজসিক খাবার আপনারা এই দিনে এড়িয়ে চলবেন। নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন আপনারা খাবেন না। পুঁই শাক, মুসুর ডাল, সিম, মটরশুঁটি, উচ্ছে, করলা আপনারা এগুলি বিশেষভাবে এড়িয়ে চলবেন এই বিশেষ দিনে। আপনারা অবশ্যই বিশেষ করে অবশ্যই মান্যতার সহিত এই দিনটি অতিবাহিত করবেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ও ভালোবাসার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো বিনীত অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এবং ভিডিও দেখবেন। আমাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ নিয়ে।